আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। বই রহমান আরশের উপর উঠেছেন। কোরআন সুন্নাহ সালাফে সালিহিন ও ইমামগণের ভাষ্যের আলোকে মহান আল্লাহর আরশের উপর ওঠা, সবকিছুর উপরে থাকা, সাথে থাকা ও নিকটে থাকা সিফাত তথা গুণ বিষয়ে বিশুদ্ধ আকীদা। লেখক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। রহমান আরশের উপর উঠেছেন, ষষ্ঠ অধ্যায় 176 পৃষ্ঠা, তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় অংশ, তৃতীয় অনুচ্ছেদের দ্বিতীয় পর্ব, মোট 11 নম্বর পর্ব শুরু। ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আবু হানিফার ছাত্র 182 হিজরি। আবু হানিফার ছাত্র আবু ইউসুফ কর্তৃক বিশর আল মারিশিকে তওবা করানোর ঘটনার প্রসিদ্ধ। যখন সে আল্লাহর আরশের উপরে থাকাকে অস্বীকার করে, ঘটনাটি হচ্ছে, বিশর ইবনে ওয়ালিদ ইমাম আবু ইউসুফের কাছে এসে বলেন, আপনি আমাকে কালামশাস্ত্র থেকে নিষেধ করেছেন, অথচ বিশর আল মারিশি, আলী আল আহওয়াল ও অমুক কালামশাস্ত্র নিয়ে ব্যস্ত। তিনি বললেন, তারা কি বলে? তিনি বললেন, তারা বলে আল্লাহ সর্বত্র। আবু ইউসুফ লোক পাঠিয়ে বললেন, তাদেরকে আমার কাছে নিয়ে এসো। তারা তাদের কাছে পৌঁছল, কিন্তু বিশর আগেই সেখান থেকে চলে যায়। ফলে আলী আল আহওয়াল ও অন্য এক বৃদ্ধ ধরে আনা হয়। আবু ইউসুফ বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, তোমার মাঝে আদব দেওয়ার জায়গা থাকলে মারতাম। ফলে তাকে বন্দী করার আদেশ দেন। আর আলী আল আহওয়ালকে প্রহার ও প্রদর্শন করা হয়। এই ঘটনা আব্দুর রহমান ইবনে আবি হাতিম ও অন্যান্যরা তাদের গ্রন্থে বর্ণনা করেছেন। জাহাবি আল উলু পৃষ্ঠা 112, আল আরশ 2 খণ্ড 264 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 222। আব্বাদ ইবনুল আওয়াম ইবনে উমার আল কিলাবি 185 হিজরি। আব্বাদ ইবনুল আওয়াম ইবনে উমার আল কিলাবি রাহিমাহুল্লাহ তার থেকে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহ সহ প্রায় সকল হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি বিশর আল মারিশি ও বিশরের সাথীদের সাথে কথা বলে দেখেছি। তাতে আমি দেখেছি তাদের সর্বশেষ কথা এটাই গিয়ে শেষ হয় যে আসমানের উপর কিছু নেই। আমার মত হচ্ছে, আল্লাহর শপথ, তাদের সাথে বিবাহ বন্ধন করা যাবে না, তাদেরকে ওয়ারিশ বানানো যাবে না। আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ আসুন্না পৃষ্ঠা 32, খতিব তারিখে বাগদাদ 7 খণ্ড 58 পৃষ্ঠা, খাল্লাল আসুন্না নং 1753। ইমাম ফুদাইল ইবনে ইয়াদ 187 হিজরি। ইমাম ফুদাইল ইবনে ইয়াদ ইবনে মাসউদ ইবনে বিশর, যাকে আবেদুল হারামাইন বলা হতো, তিনি জাহমিয়াদের আকিদাহর বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেন, ইদা ক্বালা লাকা জাহমিয়ুন আনা আকফুরু বিরাব্বান ইয়াজুলু আন মাকানিহি ফাকুল আনা উমিনু বিরাব্বান ইয়াফআলু মা ইয়াশা। যদি তোমাকে জাহমি বলে, আমি এমন রবের সাথে কুফরি করছি যিনি তার স্থান পরিবর্তন করেন, রহমান আরশের উপর ওঠেন বা প্রথম আসমানে নেমে আসেন, তাহলে বলো, আমি এমন রবের উপর ঈমান আনলাম যিনি যা ইচ্ছা তা করেন। খালকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 33। এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের কথাকে বাতিল করা যারা আল্লাহর ইচ্ছাকৃত গুণগুলো অস্বীকার করে থাকে, যেমন আরশের উপর ওঠা, নিকটতম আসমানে নেমে আসা, হাসা, আশ্চর্য হওয়া, সন্তুষ্ট হওয়া ইত্যাদি। কারণ যারা এই গুণাবলী অস্বীকার করে তাদের সন্দেহ হচ্ছে আল্লাহর জন্য স্থান ও স্থান পরিবর্তন বোঝায় এমন কিছু সাব্যস্ত করা যাবে না। ইমাম ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তাদের সুন্দর উত্তর দিয়েছেন। জারির ইবনে আব্দুল হামিদ আদ-দিব্বি 188 হিজরি। প্রখ্যাত মুহাদ্দিস জারির ইবনে আব্দুল হামিদ আদ-দিব্বি রাহিমাহুল্লাহ বলেন, জাহমিয়াদের কথার প্রথম অংশে মধু আর শেষাংশে বিষ। তারা এটা বলার চেষ্টায় থাকে যে ইলাহ উপরে নয়। জাহাবি আল উলু পৃষ্ঠা 985, উত্তম সনদে আল আরশ 2 খণ্ড 243 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ।
ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি 189 হিজরি। ইমাম আবুল হাসান হিবাতুল্লাহ আল-লালাকাই বর্ণনা করেন, ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ যে হাদিসে আল্লাহ কর্তৃক প্রথম আসমানে নেমে আসা সংক্রান্ত হাদিসগুলো ও এ জাতীয় সিফাতের হাদিস সম্পর্কে বলেন, হাযিহি আহাদিসু কদ রাওয়াত হাসাকাতু ওয়া নাহনু নারইহা ওয়া নুমিনু বিহা ওয়া লা নুফাসসিরুহা। এই হাদিসগুলো নির্ভরযোগ্য বর্ণনাকারীগণ বর্ণনা করেছেন, সুতরাং আমরা এগুলো বর্ণনা করব, সেগুলোর অর্থের উপর ঈমান আনব, কিন্তু সেগুলোর ব্যাখ্যা দাঁড় করাবো না। ইমাম লালেকাই শারহ উসুল ইতিকাদি আহলিস সুন্নাহ 3 খণ্ড 480 পৃষ্ঠা, ইবনে তাইমিয়া মাজমু ফাতাওয়া 4 খণ্ড 186 পৃষ্ঠা, জাহাবি আল আরবাইন নং 56, আল উলু 159, আল আরশ 2 খণ্ড 250 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। সুজা ইবনে আবু নাসর আল বালখি 190 হিজরি। আবু নোয়াইম সুজা ইবনে আবু নাসর বালখি বলেন, তিনি জাহম ইবনে সাফওয়ানের সমকালীন ছিলেন। জাহমের একসাথে ছিল। জাহম তাকে সম্মান করত ও অন্যদের উপর প্রাধান্য দিত। একদিন সে তাকে পাকড়াও করার জন্য চিৎকার করে উঠল এবং তার দিকে দ্রুত গতিতে গেল এবং তার উপর ঝাঁপিয়ে পড়ল। আবু নোয়াইম বলেন, আমি তাকে বললাম, সে তো আপনার সম্মান করত। সে বলল তার কাছ থেকে এমন কিছু কথা বের হয়েছে যা সহ্য করার নয়। সে সূরা তহা পড়ছিল, সে সময় মুসহাফ তার কোলে ছিল। সে এই আয়াত রহমান আরশের উপর উঠেছেন এসে পৌঁছালে বলল, আমি কোনো উপায় পেলে এই আয়াতকে মুসহাফ থেকে মিটিয়ে দিতাম। আমি অনেক কষ্টে সেটা সহ্য করলাম। তারপর সে আবার আয়াত পড়তে লাগলো। ইতোমধ্যে এক আয়াত পরে বলতে লাগলো, মোহাম্মদ কতই না চালাক লোক। যখন সে এটা বলেছে, নাউজুবিল্লাহ, তারপর আবার সে পড়া চালিয়ে গেল। যখন সে পড়ছিল তসিন মিম সূরা কাসাস, আর মুসহাফ তার কোলেই ছিল। ইতোমধ্যে যখন মুসা আলাইহিস সালামের কাহিনী এসে পড়ল, তখন সে মুসহাফকে হাত ও পা দিয়ে ঠেলে দিল এবং বলল, এটা কি? তার আলোচনা করা হয়েছে অথচ আলোচনা পূর্ণ করা হয়নি। অর্থাৎ তার অভিযোগ হচ্ছে, আল্লাহ কেন মুসা আলাইহিস সালামের বর্ণনা এক জায়গায় পরিপূর্ণ করে দেয়নি, বিভিন্ন জায়গায় নিয়ে আসা হলো কেন? নাউজুবিল্লাহ। সে বুঝতে পারেনি যে কোরআন ইতিহাস ও গল্পগ্রন্থ নয়। প্রয়োজন অনুসারে আল্লাহ তার বাণীকে সাজিয়েছেন। তার মতো ব্যক্তির সেটার ব্যাপারে কথা বলার কিছু নেই। দেখুন তাহজিবুল কামাল লিল মিজ্জি 2702। দেখুন জাহাবি আল আরশ এর টিকা 144, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। এটা ছিল 380 নম্বর টিকা। তারপর ইমাম জাহাবি বলেন, এই ঘটনা এভাবে ইবনে আবি হাতিম বর্ণনা করেছেন। আরও বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ আর রদ্দ আলাল জাহমিয়া গ্রন্থে সাগানি থেকে, তিনি ইয়াহিয়া ইবনে আইয়ুব থেকে। আবু নোয়াইমের নাম সুজা ইবনে আবু নাসর। সহিহ বুখারী খলকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 20 নং 55। আবদুল্লাহ ইবনে আহমদ আসুন্নাহ 1 খণ্ড 168 পৃষ্ঠা নং 190। ইবনে বাত্তা আল ইবানা 2 খণ্ড 92 থেকে 93 নং 322 থেকে 323। জাহাবি আল উলু 114। আলবানী এর সনদ সহিহ বলেছেন। মুক্তাসারুল উলু পৃষ্ঠা 163। জাহাবি আল আরশ 2 খণ্ড 256, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। আবু বকর ইবনু আইয়াশ 193 হিজরি, প্রখ্যাত তাবি হাদিস বিশারদ কারি আবু বকর ইবনে আইয়াশ রহিমাহুল্লাহ জাহমিয়া ফিরকার লোকদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, ইন্নামা ইউহাইলুনা আল জাহমিয়াতু আন লাইসা ফিস সামাই শাইউন। জাহমিয়ারা তো কেবল চায় এটা সাব্যস্ত করতে যে উপরে কিছু নেই। আল খাল্লাল আসুন্নাহ 5 খণ্ড 123 পৃষ্ঠা নং 1776। অর্থাৎ আল্লাহ তাআলাকে উপরে নয় বলা এটা জাহমিয়াদের কাজ। আজও যারা আল্লাহ তাআলাকে আরশের উপর মানবে না, তারা জাহমিয়াদের আকীদা পোষণকারী, যার বিরুদ্ধে আমাদের সালাফে সালিহিন সোচ্চার ছিলেন। ইমামদের মধ্যে অনেককে এই বক্তব্য দিতে আমরা দেখেছি। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 1 আইয়ুব আশ-শাখতিয়ানি, 2 হাম্মাদ ইবনে জায়েদ, 3 ওয়াহাব ইবনে জারির, 4 আব্বাদ ইবনুল আওয়াম,
5 আব্দুর রহমান ইবনে মাহদি। 6 ইয়াহিয়া ইবনু সাঈদ আল কাত্তান অনুরূপ শব্দে বলেছেন। 7 জারির ইবনে আব্দুল হামিদ আদাব্বি। 8 আবু মামার ইসমাইল ইবনে ইব্রাহিম আল কাতিই আল হুজালি। ইমাম ওকি ইবনুল জার্রাহ 196 হিজরি প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ওকি ইবনুল জার্রাহ, তিনি ইমাম শাফির ও ইমাম আহমেদের উস্তাদ। তিনি বলেন, লা তাস্তাখিফু বিকাউলিহিম আল কুরআনু মাখলুক فإنه من شر قولهم وإنما يذهبون إلى التعطيل। তোমরা জাহমিয়াদের কথা কোরআন সৃষ্ট বস্তু এটাকে হালকাভাবে নিও না, কারণ এটি তাদের নিকৃষ্ট বক্তব্যের অন্তর্ভুক্ত। তারা মৌলিকভাবে যে মতের দিকে আহ্বান করে তা হচ্ছে আল্লাহর সিফাতকে অস্বীকার করা। বুখারী খলকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 34। এর অর্থ ইমাম ওকি ইবনুল জার্রাহ রাহিমাহুল্লাহ বুঝাতে চাচ্ছেন, জাহমিয়াদের মূল উদ্দেশ্য আল্লাহর সিফাতকে অস্বীকার করা। আল্লাহ তাআলার বাণীকে সৃষ্ট বলার উদ্দেশ্য আল্লাহ তাআলাকে তার সত্তা ও কর্মগত যাবতীয় গুণাবলী থেকে বিমুক্ত করা। তারা শুধু কোরআন নয়, বরং আল্লাহর সকল গুণ, বিশেষ করে কর্মগত গুণ, যা ইচ্ছার সাথে সম্পৃক্ত, যেমন আরশের উপর ওঠা, নিকটতম আসমানে নেমে আসা, ক্রোধান্বিত হওয়া ইত্যাদি অস্বীকার করা। অপর বর্ণনায় তিনি তাদেরকে সর্বনিকৃষ্ট গোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন এবং বহু কারণে কাফির বলেছিলেন। খলকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 40, আল খাল্লাল আস-সুন্নাহ 7 খণ্ড 32 থেকে 33, বাইহাকি আল আসমা ওয়া সিফাত 1 খণ্ড 609 থেকে 610। অপর বর্ণনায় ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ওয়াকি রাহিমাহুল্লাহ ইসরাইল রাহিমাহুল্লাহ থেকে। সে হাদিসের ভাষ্য ছিল, যখন রব্বুল আলামিন তার কুরসিতে বসবেন তখন উপস্থিত এক লোক কেঁপে উঠল। এতে ওয়াকি রাহিমাহুল্লাহ রাগ করলেন। তিনি বললেন, আমরা আমাশ সুফিয়ানকে পেয়েছি, তারা এসব হাদিস আমাদের কাছে বর্ণনা করতেন, তারা এগুলোকে খারাপ মনে করতেন না। জাহাবি আল আরশ 2 খণ্ড 253 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি 198 হিজরি। ইমাম আব্দুর রহমান ইবনে মাহদি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার সম্পর্কে ইমাম আলী ইবনুল মাদিনী বলেন, তিনি হচ্ছেন বর্তমান সময়ের হাফেজ। যদি কাবার রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে শপথ করতে চাই, তবে সে শপথ করে বলতে পারবো যে আমি আব্দুর রহমান ইবনে মাহদির চেয়ে বড় জ্ঞানী কাউকে দেখিনি। বাগদাদি তারিখু বাগদাদ 10 খণ্ড 244 থেকে 245 পৃষ্ঠা। এই মহান ব্যক্তিত্ব বলেন, জাহমিয়া ফেরকার লোকেরা অস্বীকার করেছে যে আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন, আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন। আমি মনে করি তাদেরকে তওবাহ করতে হবে। যদি তওবাহ করে তো ভালো, নতুবা তাদের গর্দান উড়িয়ে দিতে হবে। বুখারী খলকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 17, আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুন্নাহ 17-16, বাইহাকি আল আসমা ওয়া সিফাত 319, জাহাবি আল আরশ 2 খণ্ড 253 থেকে 254, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। অপর বর্ণনা এসেছে, তিনি বলেন, প্রবৃত্তি পূজারী লাইসা ফি আসহাবিল আহওয়াই শাররুন মিন আসহাবি জাহমিন ইয়াদুরুনা আলা আন ইয়াকুলু লাইসা ফিস সামাই শাইউন আরা ওয়াল্লাহি আল্লাহ ইউনাকাহু ওয়ালা ইউআরাসু। প্রবৃত্তি পূজারী গোষ্ঠীর মধ্যে জাহামের অনুসারীদের চেয়ে নিকৃষ্ট কেউ নেই। তারা একথা বলার দিকে ঘুরে যে আসমানের উপরে কিছু নেই। আল্লাহর শপথ, আমি মনে করি তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তাদেরকে ওয়ারিশ করা যাবে না। ইবনে আবি হাতেম আর রদ্দ আলাল জাহমিয়া, ইবনে তাইমিয়া আল হামাউইয়া পৃষ্ঠা 31, আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ আস-সুন্নাহ নং 144, জাহাবি আলুলু পৃষ্ঠা 169, ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 134। অনুরূপ বর্ণনা তার থেকে আরও এসেছে বাইহাকি আল আসমা ওয়া সিফাত পৃষ্ঠা 249, লালিকাই শারহু 505। রহমান আরশের উপর উঠেছেন 181 পৃষ্ঠা, 6ষ্ঠ অধ্যায়। আবু মুয়াজ খালিদ ইবনে সুলাইমান আল বালখি আল হানাফি 199 হিজরি। খালিদ ইবনে সুলাইমান ফারগানা নামক স্থানে বলেন, জাহম ইবনে সাফওয়ান তিরমিজ শহরের উপকূলীয় অঞ্চলের লোক ছিল।
সে ছিল বাগ্মী, তবে তার জ্ঞান ছিল না এবং জ্ঞানীদের সহচর্য গ্রহণ করেনি। সে বৌদ্ধ ধর্মের লোকদের সাথে মোনাজারা বা ধর্মীয় বিতর্ক জুড়ে দিলে তারা তাকে বলে, তুমি যে রবের ইবাদত করো তার বর্ণনা দাও। এ প্রশ্ন শুনে সে ঘরে প্রবেশ করলো, বের হলো না। কিছুদিন পর তাদের কাছে বের হয়ে বলল, তিনি হচ্ছেন এই বাতাস যা প্রত্যেক বস্তুর সাথে রয়েছে, প্রত্যেক বস্তুর মাঝে রয়েছে, তার থেকে কোনো বস্তু মুক্ত নয়। তখন আবু মুয়াজ বলেন, আল্লাহর শপথ, আল্লাহ শত্রু মিথ্যা বলেছে। আল্লাহ আসমানের ঊর্ধ্বে আরশের উপরে, যেমনটি তিনি নিজের ব্যাপারে বর্ণনা করেছেন। আহমদ আর রদ্দ আল জাহমিয়া 65 থেকে 66 তে এই ঘটনা বর্ণনা করেছেন। বাইহাকি আল আসমা ওয়া সিফাত 2 খণ্ড 337 পৃষ্ঠা নং 904। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 224। ইবনে বাত্তা আল ইবানা 2 খণ্ড 76 থেকে 79 নং 317। তিনি ভিন্ন সনদে বর্ণনা করেছেন। জাহাবি আল আরশ 2 খণ্ড 310 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। মনসুর ইবনে আম্মার ইবনে কাসির আবুসারি আসুলামি আল খুরাসানি 200 হিজরি। বিশাল আল মাররিশি ইমাম মনসুর ইবনে আম্মারকে লিখে পাঠিয়ে তার কাছে আল্লাহর বাণী রহমান আরশের উপর উঠেছেন, এখানে আল্লাহ তাআলা ইস্তাওয়া কিভাবে করলেন তা জানতে চান। তখন মনসুর ইবনে আম্মার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর ইস্তাওয়া তথা আরশের উপর ওঠার বিষয়টির ধরন শরীয়তে আসেনি। এর উত্তর দেওয়ার মধ্যে রয়েছে কৃত্রিমতা অবলম্বন। এ ব্যাপারে তোমার প্রশ্ন করাটি হচ্ছে বিদআত, আর এইসব কিছুর উপর ঈমান আনা ওয়াজিব। খতিব তারিখ ও বাগদাদ 13 খণ্ড 76 পৃষ্ঠা। জাহাবি শিয়ারু আলামিন নুবালা 9 খণ্ড 98 পৃষ্ঠা। তারিখুল ইসলাম ঘটনাপঞ্জি 191 থেকে 200 হিজরি পৃষ্ঠা 413। আবদুল্লাহ ইবনে আবি জাফর আর রাজি 200 হিজরির পরে। সালেহ ইবনু দুরাইস বলেন, আবদুল্লাহ ইবনে আবু জাফর আর রাজি জাহমিয়া হওয়ার অভিযোগে অভিযুক্ত। তার এক আত্মীয়ের মাথায় জুতা মারছিলেন আর বলছিলেন, ততক্ষণ ছাড়ব না যতক্ষণ না রহমান আরশের উপর উঠেছেন, তিনি তার সৃষ্টি থেকে আলাদা। আবদুল্লাহ ইবনে আবু জাফর আর রাজি জাহমিয়া হওয়ার অভিযোগে অভিযুক্ত। তার এক আত্মীয়ের মাথায় জুতা দিয়ে মারছিলেন আর বলছিলেন, ততক্ষণ ছাড়ব না যতক্ষণ না বলো রহমান আরশের উপর উঠেছেন, তিনি তার সৃষ্টি থেকে আলাদা। ইবনে তাইমিয়া দারু তারিজিল আকল ওয়ান নাকল 6 খণ্ড 265 পৃষ্ঠা। জাহাবি আল উলু পৃষ্ঠা 119 আর আল আরশ 2 খণ্ড 306 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। ইবনুল কাইয়িম ইজতিমাউল জিউশ পৃষ্ঠা 221। ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসআলাতিল ইস্তাওয়া আলাল আরশ পৃষ্ঠা 62 থেকে 63। ইমাম জাহাবি বলেন, এই বক্তব্য ইবনে আবি হাতিম আর রদ্দ আলাল জাহমিয়া গ্রন্থে মোহাম্মদ ইবনে ইয়াহিয়া থেকে বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন সালেহ থেকে। হিশাম ইবনে আবদুল্লাহ আর রাজি আল হানাফি 200 হিজরির পর। হিশাম ইবনে আবদুল্লাহ আর রাজি থেকে বর্ণিত, জাহমিয়া হওয়ার কারণে এক ব্যক্তিকে বন্দী করা হয়। সে তওবা করলে তাকে পরীক্ষা করার জন্য হিশামের দরবারে আনা হয়। হিশাম তাকে বললেন, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে নিশ্চয় আল্লাহ তার আরশের উপরে, তার সৃষ্টির বিপরীতে? সে বলল, তার সৃষ্টির বিপরীতে কি তা আমি জানি না। তিনি বললেন, আবার তাকে বন্দী করো, এবং সে এখনও তওবা করেনি। ইবনে তাইমিয়া হামাউইয়া পৃষ্ঠা 88। দারু তারিদিল আকলি ওয়ান নাকল 6 খণ্ড 265 পৃষ্ঠা। নাকদু তাশিশিল জাহমিয়া 2 খণ্ড 526 পৃষ্ঠা। জাহাবি আল উলু পৃষ্ঠা 123। আল আরশ 2 খণ্ড 307 পৃষ্ঠা। অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 140 থেকে 141। ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আলাল আরশ পৃষ্ঠা 63। ইমাম নদর ইবনে শুমাইল 203 হিজরি। ইমাম আন-নদর ইবনে শুমাইল ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একজন ভাষাবিদ, নাহু-শাস্ত্রবিদ। মারব ও খোরাসানে তিনি সহিহ সুন্নাহর প্রচার প্রসারে যথেষ্ট অবদান রেখেছিলেন। ইমাম লালেকাই রাহিমাহুল্লাহ তাদের আলোচনা করেছিলেন যারা সহিহ আকীদা প্রসারে অবদান রেখেছেন। সেখানে তিনি আন-নদর ইবনে শুমাইলকে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেছেন, বাবু সিয়াকি জিররি মান এগুলো বাদ। অধ্যায় সুন্নাহ তথা আকিদায় মানে আরবি বারকবাদ সরাসরি অনুবাদ। অধ্যায় সুন্নাহ তথা আকিদায় যারা ইমাম হিসেবে চিহ্নিত তাদের বর্ণনায়
ইমামগণের ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা সঠিক পথে হেদায়েত দাওয়াত ও সুন্নাহর ইমাম হিসেবে কাজ করেছেন তাদের বর্ণনার অধ্যায়। তাদের মধ্যে সাহাবাই কেরাম থেকে আর খোরাসান অধিবাসীদের মধ্য থেকে আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনুল মুবারক আল মারওয়াজি, আল ফদল ইবনে মুসা আশ-শিনানি, আন-নাদর ইবনে মুহাম্মদ আল মারওয়াজি, আন-নাদর ইবনে শুমাইল আল মাজিনি, শারহু উসুল ইতিকাদি আহলি সুন্নাতি ওয়াল জামাহ 1 খণ্ড 31 থেকে 54 পৃষ্ঠা। তাছাড়া অনেক ইমাম সহিহ আকীদাহর একজন বড় আলেম হিসেবে তাকে উপস্থাপন করেছেন। দেখুন আল মারজেবানি নুরুল কাবস পৃষ্ঠা 99, ইবনে খাল্লিকান ওয়াফাতুল আয়ান 2 খণ্ড 238 পৃষ্ঠা, ইমাম জাহাবি শিয়ারু আলামিন নুবালা 10 খণ্ড 282 পৃষ্ঠা, আবুল কাসেম আত-তাইমি আল হুজ্জা ফি বায়ানিল মাহাজ্জা 2 খণ্ড 473 থেকে 477। আল্লাহর আরশের উপর ওঠার ব্যাপারে তার মতামত পাই। সেখান থেকে তিনি এ ব্যাপারে বিশুদ্ধ আকীদাহ বর্ণনা করতেন। যেমন ইতোপূর্বে এসেছে, নাদর ইবনে শুমাইল বলেন, আমাকে খলিল বর্ণনা করেছেন। আর খলিল সবার কাছেই প্রসিদ্ধ। তিনি বলেন, আমি আবু রাবিয়াহ ইবনুল আরাবির কাছে আসলাম। তাকে আমি যাদের দেখেছি তাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করি। আমি তার কাছে যখন পৌঁছলাম তখন তিনি ঘরের ছাদে ছিলেন। আমরা তাকে সালাম দিলাম, তিনি সালামে জবাব দিলেন এবং আমাকে বললেন ইস্তাওয়া। এটা শুনে আমরা তো হতভম্ব হয়ে গেলাম। আমরা বুঝতে পারলাম না তিনি কি বললেন। তখন আমাদেরকে তার পাশে থাকা এক বেদুইন বললেন, তিনি তোমাদেরকে উপরে উঠতে নির্দেশ দিচ্ছেন। আল মারজেবানি নুরুল কাবস পৃষ্ঠা 102 থেকে 103, ইবনে আব্দুল বার আত-তামহিদ 7 খণ্ড 131 থেকে 132। ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ 204 হিজরি, ইমাম শাফিঈ আল মুত্তালিবি রাহিমাহুল্লাহ বিখ্যাত 4 ইমামের একজন। তিনি ইমাম মালিকের ছাত্র আর ইমাম আহমদের উস্তাদ। এখানে এ জগৎ বিখ্যাত ব্যক্তির বিভিন্ন উক্তি দিয়ে আমরা জাহমিয়া ও তাদের মতো যারা মত পোষণ করে তাদের মতামত খণ্ডন করব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত হক ও সত্য, যা আল্লাহ তাআলা আসমানের উপর থেকে ফয়সালা করেছেন, আর তিনি তার বান্দাদেরকে তার উপর ঐক্যমত্যে পৌঁছা তৌফিক দিয়েছেন। ইবনে কুদামা ইসবাতু সিফাতিল উলু পৃষ্ঠা 181, আল আরশ 2 খণ্ড 290 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনে তাইমিয়া হাওয়াইয়া 346, ইবনুল কাইয়্যিম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 162। তিনি আরও বলেন, আমি যে নীতির উপরে আসি এবং আমার দেখা সুফিয়ান মালিক প্রমুখ মতো আহলে হাদিসদের যে নীতির উপর পেয়েছি তা হলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আর নিশ্চয় মোহাম্মদ আল্লাহ রাসূল, এ শাহাদাতের স্বীকারোক্তি দেওয়া। এরপর তিনি আরও অনেক কিছু উল্লেখ করেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ তার আসমানে, তিনি আরশের উপরে, তিনি সৃষ্টিগুলোর নিকটবর্তী হন, যেভাবে ইচ্ছা করেন এবং দুনিয়ার আকাশে অবতরণ করেন যেভাবে ইচ্ছা করেন। এভাবে তিনি সমস্ত আকীদাহ উল্লেখ করেন। ইবনে কুদামা ইসবাতু সিফাতিল উলু 123 থেকে 124, নং 108, ইবনু তাইমিয়া মাজমুল ফাতাওয়া 4 খণ্ড 182 থেকে 183, জাহাবি আল উলু পৃষ্ঠা 120, আল আরশ 2 খণ্ড 290, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আল আরশ পৃষ্ঠা 59। হাসান ইবনে হিশাম আল বালাদি বলেন, নিম্নের ওসিয়তটি মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈর। ইমাম শাফিঈ ওসিয়ত করেন, সাক্ষ্য দিবে একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। সে ওসিয়তে আরও রয়েছে, কোরআন আল্লাহর কালাম, মাখলুক নয়। আল্লাহকে কিয়ামতের দিন সচক্ষে দেখা যাবে, তার দিকে মুমিনরা তাকাবেন, তার কথা শুনবেন, আর আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। এরপর তিনি গোটা ওসিয়ত উল্লেখ করেন, যা বর্ণনা করেছেন হাক্কারি ও হাফিজ আব্দুল গনি তার আকীদাহ গ্রন্থে। ওয়াসিয়াতুল ইমাম আশ-শাফিঈ পৃষ্ঠা 38 থেকে 39, ইবনে কুদামা ইসবাতু সিফাতিল উলু পৃষ্ঠা 121 থেকে 123, নং 107, জাহাবি আল উলু পৃষ্ঠা 120, আল আরশ 2 খণ্ড 290 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনুল কাইয়্যিম মুক্তাসাদ সাওয়াইক 2 খণ্ড 222 থেকে 212 থেকে 213।
ইমাম ইবনে হাতিম বলেন আমি ইউনুসকে বলতে শুনেছি, তিনি বলেন আমি ইমাম শাফিকে বলতে শুনেছি আল্লাহর রয়েছে অনেক নাম ও গুণাবলী, দলিল দ্বারা প্রমাণিত হওয়ায় কারো সুযোগ নেই তা প্রত্যাখ্যান করা। দলিল দ্বারা প্রমাণিত হওয়ার পরে কেউ তার বিরোধিতা করলে সে কাফির, আর দলিল দ্বারা প্রমাণিত হওয়ার পূর্বে করলে অজ্ঞতার ওজর রয়েছে, কেননা নাম ও গুণাবলীর জ্ঞান বিবেক বুদ্ধি দর্শন ও চিন্তাভাবনা দ্বারা অর্জন হয় না। আমরা এইসব গুণাবলী সাব্যস্ত করি এবং তার থেকে সাদৃশ্যকে অস্বীকার করি, যেমনইভাবে আল্লাহ নিজের থেকে অস্বীকার করেছেন। আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা ইবনে আবি ইয়ালা তাবাকাতুল হানাবিলা 1 খণ্ড 283 থেকে 285, ইবনে কুদামা ইসবাতু সিফাতিল উলু 123 থেকে 125, নং 108 থেকে 109, জাহাবি আল উলু পৃষ্ঠা 121, আল আরশ 2 খণ্ড 310 পৃষ্ঠা, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিল ইস্তাওয়া আল আরশ পৃষ্ঠা 60। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তার মতো কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তাবাকাতুল হানাবিলা 1 খণ্ড 283 থেকে 285, এটা সূরা 42 নম্বর সূরা 13 নম্বর না 11 নম্বর আয়াত, 11 বা 13 যাওয়া হবে 11। জাহাবি বলেন এটি শাইখুল ইসলাম আবুল হাসান আল হাক্কারি বর্ণনা করেছেন শাফির আকিদায়, তাছাড়া অন্যরাও তা বর্ণনা করেছেন। সনদের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তাছাড়া ইমাম শাফি রাহিমাহুল্লাহ সে বিখ্যাত হাদিসটি তার মুসনাদে বর্ণনা করেন, যাতে জুমার দিন সম্পর্কে এসেছে, এটি সেদিন যেদিন তোমাদের রব আরশের উপর উঠেছেন। ইমাম শাফি আল মুসনাদ পৃষ্ঠা 7। ইমাম শাফির এ ধরনের অনেক বক্তব্য রয়েছে। শাইখুল ইসলাম আবুল হাসান আল হাক্কারি, হাফিজ আবু মোহাম্মদ আব্দুল গনি, আবুল হাসান ইবনে শুকর ও অন্যান্যগণ উসুল ইতিকাদ ইমাম শাফির বক্তব্যগুলো জমা করেছেন, যা মানুষের নাগালে রয়েছে। ওয়াহাব ইবনে জারির 206 হিজরি, ওয়াহাব ইবনে জারির ইবনে হাজেম আল মুহাদ্দিস, আবুল আব্বাস আল আজিদি তাদের মাওলা বসরার অধিবাসী, অত্যন্ত নির্ভরযোগ্য বর্ণনাকারী। তিনি বলেন ইয়াকুম ওয়ারাইয়া জাহমিন ফাইন্নাহুন ইলুনা আন্নাহু লাইসা শাইউন ফিস সামাই ওয়া মা হুয়া ইল্লা মিন ওয়াহিল ইবলিসা মা হুয়া ইল্লাল কুফরু। সাবধান, তোমরা জাহামের মত থেকে বেঁচে থাকবে। তারা বলতে চায় আসমানের উপর কিছু নেই, আল্লাহ নেই। এটা তো ইবলিসের শেখানো বুলি ছাড়া আর কিছু নয়, এটা কুফরি ছাড়া আর কিছু নয়। ইবনে কুদামা আল মাকদেসি আল উলু পৃষ্ঠা 101, জাহাবি আল উলু পৃষ্ঠা 118, আল আরশ 2 খণ্ড 168, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ পৃষ্ঠা 72, ইবনে আব্দুল হাদি আল কালাম আলা মাসালাতিন ইস্তাওয়া আল আরশ পৃষ্ঠা 59। অপর বর্ণনা এসেছে, তিনি বলেন আল জাহমিয়াতু জানাদিকাতু ইন্নাহা ইউরিদুনা আন্নাহু লাইসা আলাল আরশি ইস্তাওয়া। জাহমি জিন্দিকরা এটাই বলতে চায় যে তিনি আরশের উপর ওঠেননি। বুখারী খালকু আফআলিল ইবাদ পৃষ্ঠা 30। 185 পৃষ্ঠা পর্যন্ত শুরু করা হয়েছিল। 176 থেকে 185 পৃষ্ঠা 11 নম্বর পর্ব সমাপ্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।